প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য অষ্টম অধ্যায় মংডুর পথে এর 52 পৃষ্ঠা থেকে কর্ম অনুশীলন ক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সাহিত্য কণিকা পৃষ্ঠা নং 52, কর্ম অনুশীলন ক। মংডুর পথে ভ্রমণ কাহিনীর কোন কোন বিষয় তোমাকে আনন্দ দান এবং অনুপ্রাণিত করেছে তার বিবরণ দাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। বিপ্রদাস বড়ুয়ার মন্ডুর পথে ভ্রমণ কাহিনীটি পড়ে আমার ভালো লাগা এবং অনুপ্রাণিত হওয়ার প্রধান কারণ হলো এটি আমাকে মায়ানমারের মন্ডু অঞ্চলের জীবনযাত্রা, সংস্কৃতি এবং মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। ভ্রমণ কাহিনীর বর্ণনা আমাকে সেই অঞ্চলের সাধারণ মানুষের জীবন, তাদের পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার নানান দিক সম্পর্কে জানতে সাহায্য করেছে। এই ভ্রমণ কাহিনীর যে বিষয়গুলো আমাকে বিশেষভাবে আনন্দ দিয়েছে এবং অনুপ্রাণিত করেছে তার বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো। সাংস্কৃতিক উন্মোচন। মন্ডুর সংস্কৃতি এবং মানুষের জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ পাওয়াটা ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা। সেখানকার মানুষের সাধারণ জীবনযাত্রা, পোশাক আশাক এবং খাদ্যাভ্যাসের বর্ণনা আমাকে মুগ্ধ করেছে। প্রাকৃতিক সৌন্দর্য। বিপ্রদাস বড়ুয়া মন্ডুর প্রকৃতির অসাধারণ বর্ণনা দিয়েছেন। পাহাড়, বন, নদী, গ্রামের সহজ সরল পরিবেশ এবং সেখানকার অজানা প্রকৃতির দৃশ্যাবলী যেন এক মায়াবী জগতের মতো মনে হয়েছে। লেখক এমনভাবে বর্ণনা করেছেন যে পাঠক নিজে সেখানে পৌঁছে যাওয়ার অনুভূতি পায়। মানবিক দৃষ্টিভঙ্গি। সাধারণ মানুষের নির্ভেজাল জীবনযাত্রা আমাদের জীবনের প্রকৃত মূল্য বোঝাতে সাহায্য করে। লেখকের মানবিক দৃষ্টিভঙ্গি আমাকে ভিন্নভাবে জীবনকে উপলব্ধি করতে সাহায্য করেছে। সরলতা ও আতিথেয়তা। মন্ডু মানুষের সরলতা, অতিথিপরায়ণতা এবং আন্তরিকতা আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। স্বাভাবিক জীবনযাত্রা আমাকে অনুপ্রাণিত করেছে, যেন প্রকৃত সুখ এবং শান্তি খুবই সরল, খুবই প্রাকৃতিক কিছু। ভ্রমণের আনন্দ। এই ভ্রমণ কাহিনী পড়ে আমারও যেন মন্ডুর ভ্রমণের স্বাদ অনুভব হয়েছে। এই ভ্রমণ কাহিনীর বর্ণনা পড়ে আমার মনে হয়েছে আমিও যদি সেখানে যেতাম তাহলে হয়তো এই অভিজ্ঞতাগুলো উপভোগ করতে পারতাম। পরিশেষে বলা যায়, মন্ডুর পথে ভ্রমণ কাহিনীটি শুধুমাত্র একটি ভ্রমণ কাহিনী নয়, বরং এটি মন্ডু অঞ্চলের সংস্কৃতি, জীবনযাত্রা এবং মানুষের সাথে একটি গভীর সংযোগ স্থাপন করার সুযোগ করে দিয়েছে। এই ভ্রমণ কাহিনীটি পড়ে আমি আনন্দিত হয়েছি এবং নতুন কিছু শেখার জন্য অনুপ্রাণিত হয়েছি। এই ছিল 52 পৃষ্ঠার কর্ম অনুশীলন 1-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।